نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم আমরা এখন যে জগতে আছি একে বলা হয় আলমের দুনিয়া, দুনিয়াবী জগৎ। এর আগে পড়ে দিয়েছি আরো দুইটি জগৎ। একটি ছিল উদর জগৎ, মায়ের পেট, আর একটি ছিল রূহ জগৎ। সামনে পড়ে দিতে হবে আরো দুইটি। একটি হবে কবর জগৎ, যাকে আলমে বরজখ বলা হয়, আর একটি হবে হাসর মাঠ। দুই স্টেশন পিছনে ফেলে রেখেছি, দুই স্টেশন সামনে পড়ে দিতে হবে। মধ্যবর্তী স্টেশনে আছি। পিছনে যেগুলো রেখে এসেছি ওগুলো তো চলেই গেছে। সামনে যেগুলো আসতেছে এগুলোর আলোচনার প্রয়োজন বেশি। এগুলো নিয়ে চিন্তা, ফিকির, আমল ইত্যাদি দুরুস্ত করার দরকার বেশি। যেমন অচিরে আসতেছে সামনে কবর জগৎ। হাদিস শরীফে আছে আযাবুল কবরে হক্কুন, কবরের আযাব সত্য। আবার কবরের শান্তিও সত্য। মুমিন নেককার বান্দাকে কবরে রাখার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আলবিসুহু মিনাল জান্নাহ, বেহেশতের পোশাক এনে একে পরাইয়ে দাও। ওয়াফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে একে বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে জান্নাতি সুখ শান্তিতে সে আরাম করতে পারে। আযাবও সত্য, সুখ শান্তিও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সামনের আলমে বরজখ কবর জগৎটা আমাদের সামনে এনে দিতে পারেন, দেখতে পারি। কিন্তু যদি এভাবে সবাইকে দেখাইয়া দেন, ঈমান বিল গায়ব হবে না। ঈমান আনতে হয় অনদেখার উপর। দেখার পর তো এমনি মানুষের বিশ্বাস হয়, এই ঈমান গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। হ্যাঁ, মাঝে মধ্যে কাউকে তিনি দেখাইয়াও দেন। একে কখনো কাশফে কুবুর বলা হয়, কখনো রফরে হেজাবে কুবুর বলা হয়। অনেক কিছু আছে আমাদের চোখের আড়ালে, পর্দার পিছনে।
পর্দা সরে গেলে দেখতে পাই, কখনো বাস্তবে পর্দা সরে যায়, আর কখনো যান্ত্রিক নিয়ম নীতিতে পর্দা সরিয়ে দেয়া হয়। যেমন আমাদের সামনে এখন টিনের বেড়া, এর ওই পাশে কি আছে আমরা দেখি না। বাস্তবে পর্দাটি সরাই দিলে দেখতে পাবো ওই পাশে কি আছে। আবার যান্ত্রিকভাবে পর্দা সরানো, আমেরিকা, আমরা এখন জমিনের যে পিঠে, আমেরিকা তার উল্টা পিঠে দেখি না। টেলিভিশনের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে যান্ত্রিক পদ্ধতিতে পর্দা সরানো হয়, এখন আমরা দেখি। আলমে বরজখ কবর জগৎটাও তেমন, আলমে আখরাত জান্নাত জাহান্নামও তেমন আছে বিদ্যমান, পর্দার আড়ালে দেখি না। যখন পর্দা সরায় দেয়া হয় তখন সামনে চলে আসবে। যেমন রূহ আছে আমাদের ভিতরে, কিন্তু দেখি না। কেন দেখি না? পর্দার আড়ালে। পর্দা সরে গেলে দেখতে পাবো। সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন। মারা যাওয়ার পরে আবার জিন্দা হয়ে গেছেন। চুল দাড়ি সব সাদা, বয়োবৃদ্ধ মানুষ, সব কালো হয়ে জোয়ান হয়ে গেছেন। রাত্রে ঘুমিয়েছেন বৃদ্ধ বয়সে, চুল দাড়ি সাদা। সকালে উঠে দেখেন যুবক, চুল দাড়ি সব কালো হয়ে গেছে। গেছেন ওনার পীর ও মুর্শিদের দরবারে, সালাম দিলেন। হুজুর ভাবলেন বোধহয় কলপ লাগাই আসছে, খেজাব। চেহারা মলিন করে আরেকদিকে চেহারা ফিরিয়ে নিলেন। তোমার মতো মানুষের এই কাজ। বললেন, হুজুর আপনি যা ভাবতেছেন ব্যাপারটা এমন নয়, আমি কলপ লাগাইনি, খেজাব লাগাইনি। শুয়েছি, আমি বৃদ্ধ, চুল দাড়ি সাদা। ঘুম থেকে উঠে দেখি এখন জোয়ান, চুল দাড়ি সব কালো। আমি করিনি, আল্লাহ পাক করে ফেলেছি। উনি একবার মারা গেছেন, আবার জিন্দা হওয়ার পরে বলতেছেন, আমি তো দেখতেছিলাম হজরত আজরাইল আলাইহিস সালাম এসে আমার রূহ বের করে নিয়ে গেছেন, আকাশ পর্যন্ত পৌঁছে গেছেন। সেখানে পৌঁছার পর জিজ্ঞেস করা হলো, কার রূহ নিয়ে এসেছ? অমুক বন্দার। আরে বই করে ফেলছ, সময় তো এখনো আসেনি, ফেরত দিয়ে আসো। উনি আবার এসে রূহ আমাকে ফেরত দিলেন, আমি জিন্দা হয়ে গেছি। বরং আমি সব দেখতেছিলাম। হেজাব উঠে গেলে, পর্দা উঠে গেলে দেখা যায় আমার আল্লাহর কুদরত আছে। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি বড় মজার কিতাব, কিতাবুর রূহ, রূহ সম্পর্কে আলোচনা। এখানে তিনি সহিহ সূত্রে একটি ঘটনা উল্লেখ করলেন। ঘটনাটি হল, একদিন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একা একা সফর করতেছেন উটের পিঠে। বদরের যুদ্ধে কাফেরদের লাশ যে কূপে ফেলা হয়েছিল, একে বলা হয় কালিবে বদর। ওটার পাশ দিয়ে রাস্তা। যখন ওইখানে গেলাম সন্ধ্যার সময়, সফর করতেছে, হঠাৎ দেখি কূপের ভিতর থেকে কালো কুষ্ঠি ভয়ানক চেহারা নিয়ে এক লোক বেরিয়ে আসছে। এসে বলতেছে, ইয়া আব্দাল্লাহ ইসকিনি, আব্দুল্লাহ আমাকে পানি পান করো। উনি ভয়ে বেহুশ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হওয়ার আগে দেখতেছেন কূপের ভিতর থেকে একটি শিকল বেরিয়ে এসে তাকে টেনে আবার কূপের ভিতরে ঢুকিয়ে ফেলছে। এটা বর্ণনা করার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল,
হুকুম জারি করলেন, একা একা এই রাস্তা দিয়ে কেউ চলবে না, রাত্রেবেলা কেউ চলবে না, দিনে চলবে, চললো জমাতবন্দি হয়ে। এই যে কূপ থেকে বেরিয়ে আসলো, পানি চাইলো, ইয়া আবদাল্লাহ ইসকিনি বলল। তা আলমে বরজাক তথা কবর জগতের ব্যাপার সেবার। হেজাব উঠে গেছে, পর্দা উঠে গেছে, তিনি দেখে ফেলছেন কবর আযাব যে সত্য। আল্লাহ পাক মাঝে মধ্যে আলমে দুনিয়ার জগতে থাকা অবস্থায়ও দেখাইয়া দেন এটা যে সত্য। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হজরত মৌলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান, মুফাসসির কুরআন, ফকিহ মিল্লত, আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির আব্বা, বড় বিজ্ঞ আলেম ছিলেন। দারুল উলুম দেওবন্দে ফার্সির ওস্তাদ ছিলেন, ফার্সি পড়াইতেন। যদিও আলেম বড়, কর্তৃপক্ষের থেকে যা কিছু পড়াইতে আসে আমার না সাল্লাম না, উদ্দেশ্য তো দিনের খেদমত, বড় কিতাব পড়ানো উদ্দেশ্য নয়। বড় কিতাব পড়াইলাম, কবুল হলো না, কি লাভ হবে? ছোট কিতাব পড়াইলাম, কবুল হয়ে গেছে, আমি ধন্য। আলেম অনেক বড় বিজ্ঞ, দায়িত্ব কি ফার্সি পড়ানো। সারা জীবন দারুল উলুম দেওবন্দে ফার্সি পড়াইছেন, অথচ তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির হামসবক ক্লাস ফেলু এক জমাতে লেখাপড়া করেছেন। ওনার এক ওস্তাদ ছিলেন, দেওবন্দে পড়াইতেন, শায়েখ আহমদ দেহলভী রাহেমাহুল্লাহ। এক সময় দেওবন্দের সদরুল মুদারিসিন, আমরা বলি হেড মাওলানা, এটাও ছিলেন। ওনার ছেলের নাম হলো মোহাম্মদ মৌলভী মুস্তফা। এই মৌলভী মুস্তফা নিজের ঘটনা শুনেছেন মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইকে। ইয়াসিন রহমতুল্লাহ আলাই আর মৌলভী মুস্তফা এক জমাতের ছাত্র। আর ইয়াসিন রহমতুল্লাহ আলাই শুনাইলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইকে। কারি তৈয়ব সাহেব বলেন, যার সাথে ঘটনার সম্পৃক্ত তার আর আমার মধ্যখানে একটা মাধ্যম, হযরত মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাই। ঘটনা কি? একবার যমুনা নদীতে প্রবল বেগে স্রোত, পানি বেড়ে গেছে, খুব স্রোত। এতে আশপাশের কিছু কবরস্থান ভেঙে নিয়ে গেছে। দবিরা আসছে নদীতে কাপড় দিতে, তো দেখতেছে কবর ভেঙে নিয়ে যাচ্ছে, কিছু লাশও আস্ত রয়ে গেছে, পানি ভাসায় নিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি কবর ভেঙে গেছে, লাশটা এখনো ভাসায় নেয়নি, পানি কমে গেছে। দবিরা সব দৌড়িয়ে আসছে লাশ এটা দেখতে, সংবাদ পেয়ে আশেপাশের মানুষরা আসছে দেখতে। তো মৌলভী মুস্তফা রহমতুল্লাহ আলাই উনিও আসছেন। উনি শায়েখ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইহের ছেলে, ইয়াসিন রহমতুল্লাহ আলাইহের সাথী। উনি বলেন, দেখতে আসলাম, দেখি লাশের কপালে ছোট একটা পোকা বসে আছে। পোকা, ও দেখতেছি পোকা লাশকে কামড় দেয়। কামড় দিলে লাশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, রঙের পরিবর্তন ঘটে যায় এবং একবার এক এক রং ধারণ করে। ধরুন কখনো কালো, কখনো নীল, কখনো সবুজ। কিছুক্ষণ পর লাশ আপন অবস্থায় ফিরে আসে, পোকা আবার কামড় দেয়, আবার লাশের মধ্যে কম্পন সৃষ্টি হয়, রঙের মধ্যে পরিবর্তন ঘটে। অনেকক্ষণ পরে লাশ আপন অবস্থায় ফিরে আসে, আবার কামড় দেয়, এভাবে চলতেছে। এই অবস্থা দেখে এক দুবি হাতের মধ্যে একটা ইটের চাকা নিয়ে মারছে পোকার উপরে, মেরে ফেলি। ইটের কণা পোকার উপরে না পড়ে পাশে পড়ছে।
পাশে পড়া মাত্র পোকা লাফ দিয়ে উঠেছে, ইট মারছে, তার কপালে এসে বসছে, বসে তাকে দিল কামড়। কামড় দেওয়ার পর সে পাগলের মতো, কি অবস্থা আমার বলতে পারতেছি না, কি সারা শরীরে আগুন লেগে গেছে, না বিষ ঢুকে গেছে, না সারা দেহে বিচ্ছু কামড় দিতেছে, না সাফে কামড় দিতেছে, কিছুই বলতে পারছে না, পাগলের মতো করতেছে লাফাল। লোকেরা রশি দিয়ে তার হাত পা বেঁধে রাখলো, নাহলে রাখা যাইতেছে না। এইভাবে 3 দিন লোকটি জিন্দা ছিল, ঘুরে মারাই গেছে। পোকা এর কপালে কামড় দিয়ে আবার গেছে লাশের কপালে। তো মাওলানা মৌলভী মোস্তফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কষ্ট তো লাগে, জিন্দা লোকটার এই অবস্থা, মুর্দা লোকটার এই অবস্থা, ছোট্ট একটা পোকা। তো তখন আমি তার পাশে বসে ইয়াসিন সূরা পড়া শুরু করলাম। আল্লাহ, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার কোরআনে কারীম, সকল রোগের চিকিৎসা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সকল রোগের আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ কোরআন। আমরা কদর বুঝি না। আমার নানাজান রহমতুল্লাহ আলাইহি এক রোগাক্রান্ত হন, তখনকার সময় রোগের চিকিৎসা নেই, ছিলেন খুব পরহেজগার মুত্তাকি, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, রাতভর নামাজ এবং তেলাওয়াত করতেন। তখন কারেন্ট ছিল না, আমাদের বাড়িতে যখন আসতেন হারিকেন জ্বালিয়ে তেলাওয়াত, সকালে হারিকেনে চিমনি পুরা কালো হয়ে থাকত তেলাওয়াত। ঘুম ভাঙলে আমরা শুনতাম না তেলাওয়াত করতেছেন। রোজাও যে রাখতেন, আমার নানিকে কষ্ট দিতেন না। বালিশের পাশে 4টা চিড়া, বড় রাত্রে উঠে চিড়া 2 মুষ্টি খেয়ে পানি পান করে নিলেন, আলহামদুলিল্লাহ, এটা সাহারি। ইফতারের সময় আবার সে চিড়া, 2 মুষ্টি চিড়া খেয়ে পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। এক লৌহ মানব ছিলেন। বিশ্ব ইস্তেমায় আসতেন, 3 দিন থাকতেন, পায়খানাও নাই, পেশাবও নেই, চিড়া খাইতেন, একটু পানি পান করতেন, খুব বড় আরাম, পায়খানা পেশা করা লাগে না। এই 3 দিন পায়খানা পেশা ছাড়া উনি থাকতেন। ওনার সাথে আমি প্রথম তাবলিগে যাই, তখন আমি নাবালেগ, ছোট্ট। আমাদের লাকসাম মার্কাজ ছিল রেলওয়ে মসজিদ, এই মসজিদে সব গুজারি হইতো, নানা আমাকে নিয়ে যেতেন সাথে, ওখানে গিয়ে সব গুজারি। এই প্রথম তাবলিগ ওইখান থেকে নানার সাথে। আল্লাহ, কি জন্য বলছি বলে গেছি আবার, কোরআন তেলাওয়াত। তো অসুস্থ খুব বেশি, চিকিৎসা নেই। নানা শুরু করছেন কি, প্রত্যেকদিন সকালে সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে পানি এটা পান করে ফেলতেন। প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়েন, 7 বার পানিতে ফুঁক দেন, পানি পান করে ফেলেন। পূর্ণ সুস্থ হয়ে গেছেন, এ রোগ আর হয়নি মত পর্যন্তই। সূরা ফাতিহার অপর নাম সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। যাই হোক, তো মৌলভী মোস্তফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন কি করব, কষ্ট লাগে, জিন্দা লোকটার এই অবস্থা, মুর্দা লোকটার এই অবস্থা। তো পাশে বসে ইয়াসিন সূরা পড়া শুরু করলেন। আরো কিছু সূরা মুখস্থ আছে, সেগুলো পড়তে লাগলাম। এখন দেখতেছি, বোঝা যাচ্ছে পোকাটা দুর্বল হতে যাচ্ছে। আমি যত পড়তেছি পোকা দুর্বল হইতেছে। আধা ঘন্টার মতো পড়ার পর দেখি এখন পোকাটা বেহাল, এখন পোকার হুঁশমুশ নেই। এখন দেখি যে ছাই যেরকম হয়, জ্বলে গেলে একটু ছাই হয়ে গেছে, জ্বলে গেছে পোকাটা। মুর্দাটাও শান্ত হয়ে গেল। পরে সবাই নিয়ে অন্যখানে তাকে দফন করল। এটা আলমের বরজখের অবস্থা, কবর জগৎ। পর্দা সরাই দিয়েছেন, জিন্দারা দেখতেছেন, যাতে মানুষের ইয়াকিন হয়, দেখো একটা জগৎ সামনে আসতেছে। জগতের ভয়াবহতা এমন। তার পাশাপাশি এই যে কেউ মৃত্যুমুখে পতিত হলে ইয়াসিন সূরা পাশে বসে পড়া হলো সুন্নত, বোঝা যায় তার ফল কত বেশি। কবরের পাশে গিয়ে জিয়ারতের সময় ইয়াসিন সূরা পড়া, এতে বোঝা যায় যে আযাবের মধ্যে তাখফিফ হয়, আযাব কমে যায় কিংবা উঠেই যায়। দেখা ঘটনা। তেমনিভাবে
হাফেজ দকিকুল ঈদ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। উনি লিখতেছেন, ইবনে আবিদ দুনিয়া একজন বড় মুহাক্কিক, বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ছিলেন। একদিন এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে তার এক ছাত্রের সাথে সাক্ষাৎ। তো জিজ্ঞেস করলো, কেমন আছেন? কয়, মাশাআল্লাহ, আমাদের ওস্তাদ ইবনে আবিদ দুনিয়ার মজলিস হয় সপ্তাহে একদিন, আমরা সবাই এদিন মজলিসে যাই। কোথায়? কবর জগৎ, আলমে বরজক কবর জগৎ। সেখানে গেলে দুনিয়াবাসীরা আমাদের জন্য হাদিয়া তোহফা পাঠায়। হুজুর সব আমাদেরকে বন্টন করে দেন। হাদিয়া তোহফা পাহাড়ের মতো স্তূপ হয়ে যায়, এরকম হাদিয়া। ইসালে সব আলেম হওয়ার এই একটা বরকত। আলেমের নাম নিলে মুসলমানরা কি পড়ে? রহমতুল্লাহ আলাই, রাহেমাহুল্লাহু তাআলা, উদ্দেসা সিররুহু, কাদ্দাসাল্লাহু সিররাহু ইত্যাদি দোয়া সবসময় পড়ে। এগুলো আস্তে আস্তে পাহাড় তুল্য হয়ে তাদের কাছে পৌঁছে। তো বলেন, আমাদের ওস্তাদের কাছে এইভাবে দুনিয়াবাসীরা সওয়াব পাঠায়, পাহাড়ের মতো স্তূপ হয়ে যায়। সপ্তাহে একদিন হুজুর এখানে মজলিস, আমরাও যাই, হুজুরের সবাইকে বন্টন করে দেন, আমরা এক ভাগ নিয়ে এসে বড় আরামে আছি। কি আনন্দ, কি খুশি বলেন। তো আলমে বরজকে শাস্তিও হয়, আলমে বরজকে শান্তিও হয়, দুটাই আছে। সামনে আসতেছে এই জগৎ, আমাদের যাওয়ার আগে এই জগতের প্রস্তুতি নিতে হয়। এই জন্য এই ধরনের মজলিস, নামাজ কালাম, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি, পীর মুরিদি এবং সহি তরিকায় তাবলিগি জামাত। দুনিয়ার কোনো স্বার্থ আছে এর পিছনে? কোনো স্বার্থ নেই। এক একটি মাদ্রাসা দাঁড় করে কত আলেমের গাম ঝরে, ওনারা বোঝে না। কি পরিমাণ কোরবানি পেশ করতে হয়, কি পরিমাণ ত্যাগ পেশ করা লাগে, এটা অন্যরা বোঝে না। মনে করে লক্ষ লক্ষ টাকা আসে হুজুর আরামে। কিভাবে আসে হুজুর বোঝে, কি মেহনত করতে হয় হুজুর বোঝে, অন্যের এটা বুঝবে না, টের পাবে না। যদি বুঝতে চান তো নিজের একটা খোলেন মাদ্রাসা, তো তখন বুঝে আসবে যে কীভাবে চলে, হিমশিম খাবেন। যাই হোক, তো এগুলো সব এই জন্য যাতে আল্লাহর বন্দাদের আলমে বরজক, আলমে আখেরাত এগুলো সব সুখময় হয়ে জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আলমে বরজকের হেজাব আর পর্দা সরাইয়ে দেন, জগৎবাসী দেখতে পায়। আমার ওস্তাদে মোহতারাম হজরত মান আব্দুস সত্তার রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি। বর্মা থেকে এক লোক, বর্মা দারুল দেওবন্দে গিয়ে লেখাপড়া করেছে। লেখাপড়া করে দেশে ফিরে এসে দেখে সারা দেশে বেদাত, শিরিক, কুফরে ভরা, মাজার পূজা, উরুস মুরুস এগুলো নিয়ে ব্যস্ত। বুঝাতে গেলে এরা জানের শত্রু হয়ে দাঁড়ায়। তারপরও বুঝাইতে তো হবে, এটা দায়িত্ব। বুঝাইতে গেলে এরা তোমার সাথে বহস হবে। আমরা কিছু আমাদের পক্ষের হুজুর দাওয়াত দেই, তোমার সাথে বহস হবে। যদি বলেন বহস করবো না, তার মানে হলো উনি হেরে গেলেন। আর যদি বলেন করব, তো উনি তো একা, কতটুকু কী করবেন। যাই হোক, পুরোপুরি আল্লাহর উপরে ভরসা রেখে রাজি হয়ে গেলেন, ঠিক আছে বহস হবে। তারিখ হলো অমুক তারিখে বহস। ওই তারিখে সকালে অনেক কিতাব পড়তেছেন, একটু পরে বহসের অনুষ্ঠানে যাবেন। আর মনে মনে চিন্তা, আমি তো একা, আমার সাথে তো কেউ নেই। পয়গাম্বর পর্যন্ত চায় যে আল্লাহর দুশ্মনকে দাওয়াত দিতে গেলে সাথে আরো কেউ থাকুক। সাইয়েদেনা হজরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ হারুনকে আমার সাথে দেন। হুয়া আফসাহু মিন্নি, উপস্থাপনা ভাষা আমার থেকে অনেক ভালো, ও দাওয়াত দিলে আকর্ষণীয় হবে বেশি। আল্লাহ পাক তাকে নবী বানায় সাথে দিয়ে দিলেন। ভাইয়ের মাধ্যমে ভাই যে উপকৃত হয়, হজরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে হজরত হারুন আলাইহিস সালাম উপকৃত হলে নবী হয়ে গেছেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তার ভাইদের মাধ্যমে তিনিও নবীতে নবী মিশরের বাদশা হয়ে গেছেন।
বাইরা কুফে না ফেলে তো মিশর পৌঁছতেন না। বাইরা বড় উপকার করছেন, করতে চাইছেন তো ক্ষতি হয়ে গেছে উপকার। আল্লাহ যা চায় এটাই হয়, বন্দা যা চায় এটা হয় না। বন্দা চাইছে ক্ষতি করতে, হয়ে গেছে উপকার। যাই হোক, তো উনি একা, সাথে কোনো সহযোগী নেই, চিন্তা করতেছেন। সময় ঘনিয়ে গেছে। এটা আমি ঘরের দুয়ারে এক ব্যক্তি দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকাইয়া সালামের জবাব দিলেন। দেখান যায় হুজুর, গায়ে জুব্বা, মাথায় টুপি, এক হুজুর। বলতেছেন, হুজুর বহসতার সময় হয়ে গেছে, যাবেন না? যাবো তো চলেন যাই। চিনি না শুনি না, যাক ভাবলাম যে বোধ হয় আমার সহযোগিতা করবে বাবা, এটা গেলাম। বস কঠিন কঠিন প্রশ্ন হেরা করে, আমার পরিবর্তে ওই হুজুর জবাব দিয়ে দেয় যুক্তির আলোকে। কারণ সাধারণ মানুষ কোরআন হাদিসে তো বুঝতে চায় না, যুক্তি বুঝে, জবাব দিয়ে দেয়। অনেক কিছু প্রশ্ন করলে হেরা জবাব দিতে পারে না। এইভাবে বস আমরা জিতে গেলাম, ওরা হেরে গেল। মনে মনে আমি তো খুব খুশি, আল্লাহ রহমত, এই হুজুর থেকে আসলেন। বাড়ি নিয়ে যাই, নিয়ে গিয়ে ভালো করে মেহমানদারি করি, খাওয়াবো। ঠিক বহর শেষ, উনি হুজুর চলেন বাড়ি যাই। হাঁটতেছি, উনি আমার পিছনে পিছনে আসতেছেন, আর মনে মনে আমার জল্পনা কল্পনা, এত বড় উপকার উনি আমার করলেন, বাড়ি গিয়ে ভালো করে মেহমানদারি করব। কিছু দূর হাঁটার পরে পিছনে তাকায় দেখে হুজুর তো নেই। ইন্নালিল্লাহ, হায় হায় কি ধন পাইয়া হারাইলাম, হুজুর তো নেই, এখন কি করে? কিন্তু সহ্য হচ্ছিল না, ধৈর্য সম্ভব ছিল না। এই লোককে কাকে পাইলাম, কাকে হারাইলাম। সহ্য করতে না পেরে বর্মা থেকে সফর করে আসছেন দেওবন্দ, যে দেওবন্দে লেখাপড়া করছেন। দেওবন্দে এসে দেখেন ইমামুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীর রাহেমহুল্লাহ তাআলা দাওরায়ে হাদিসে সবক পড়াইতেছেন। উনি হাউমা করে কাঁদতে কাঁদতে ঢুকলেন। হুজুর জিজ্ঞেস করলেন, তুমি এভাবে কাঁদতেছো কেন, ব্যাপার কি? পুরা ঘটনাটা বললেন। বলার পরে ইমামুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাই বললেন, একটু হুলিয়া বলো তো, লম্বা কেমন, চোড়া কেমন, রং কেমন, দাড়ি কেমন, চোখ কেমন, জামা কাপড় কেমন বলো তো। বর্মার হুজুর সব কিছু বললেন। বলার পর হজরত কাশ্মীরি বলতে, হ্যাঁ यही তো हमारा आका। বানিয়ে দারুপ হুজ্জতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রাহিমাহুল্লাহ তাআলা। উনি তো দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। অথচ ইন্তেকাল করে গেছেন কত আগে। কিভাবে আসলেন? কবর থেকে উঠে দুনিয়াতে আসেন নাই, হেজাব রফা হয়ে গেছে, পর্দা সরে গেছে, তা দেখতেছেন, এইভাবে কাজ করে ফেললেন, চলে আসলেন। আল্লাহ পাক মাঝে মধ্যে তার কুদরত প্রকাশ করেন যাতে মানুষ আস্থাশীল হয়। বেশি দূরের কথা নয়, খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, চিটাগাং বাড়ি। ওনাকে তো আমিও দেখেছি, আমার থেকে আরও 1 ইঞ্চি খাটো। ওনার পাশে দাঁড়ায় নামাজ পড়ছি, আমি তো মনে করি আমি বুঝি বেশি খাটো, আমার থেকে আরও 1 ইঞ্চি খাটো হুজুর। আল্লাহ এলেম তো আল্লাহ পাক এই পরিমাণ দিয়েছেন যা কল্পনা আমাদের পক্ষে সম্ভব নয়। ওনার ওয়াজ মাহফিলে শ্রোতারা নির্দ্বিধায় দাঁড়িয়ে বলতো, হুজুর আমার হায়াত থেকে 10 বছর হায়াত আপনাকে দান করে দিলাম। এত আকর্ষণীয় বয়ান ছিল। আমার ওস্তাদে মোহতারাম মাওলানা আব্দুল মালেক সাহেবের আব্বা হজরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ, উনি আমাকে শুনেছেন। হাটহাজারি পড়াকালীন পটে গেছে ওনার বয়ান শুনতে মাহফিল। 2 দিনের মাহফিল, দ্বিতীয় দিন ফজরের পরে উনি বয়ান করতেন। বয়ান শেষ হলো, দেখি আমার গাড় শক্ত হয়ে গেছে, আমার গাড় এদিক থেকে এদিকে আর মোড়ায় না, শক্ত। ভয় পেয়ে গেলাম, বাতে আক্রমণ করলো, সর্বনাশ, টের ফাইলাম না, এখন এদিক এদিকে মাথা ঘুরে দিতে পারি না, শক্ত।
এরপরে গড়ে তাকাইয়ে দেখি পুরো 6 ঘন্টা বয়ান করছেন উনি একটা না। ভোর 6টা শুরু করছেন, 12টা ছাড়ছেন, 6 ঘন্টা। এই 6 ঘন্টা যে কায়থামার দিকে তাকাইয়েছিলাম, এদিকে দিয়ে নজর করার সুযোগ হয়নি, এমন আকর্ষণীয় বয়ান। এই 6 ঘন্টা একদিকে তাকানোর কারণে গা শক্ত হয়ে গেছে, এখন সহজে অন্যদিকে পড়ে না। বয়ান করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর 6 ঘন্টা। মোহাম্মদ রাসূলুল্লাহ আর হয় না, এটা আগামী বছর। উনি ধূমপান করতেন, বিড়ি খেতেন। চিটাং সিলেটের কেউ অনেকে ধূমপান করে এখন, তবে চুপে চাপে, কারো সামনে খেতেন না, চুরি করে খেতেন। উজানের মাহফিলে উনি প্রতি বছরে আসতেন, বয়ান করতেন। আমি ওনার প্রথম বয়ান উজানিতেই শুনি, তখন আমি কাফিয়া পড়ি। আল্লাহ, কি বয়ান! বয়ানের মধ্যখানে আমার ওস্তাদ, আমার পীর হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি স্টেজে গেলেন, বয়ান বন্ধ করে চেয়ার ছেড়ে নেমে গেলেন। হযরত হাফিজি চেয়ারে বসে 5 মিনিট দোয়া করলেন, চলে আসলেন। খতিব আজম আবার চেয়ারে বসে বাকি ওয়াজ করলেন। যাই হোক, ওয়াজের পরে কামরায় লোকজন যখন চলে গেছে, দুয়ার জানলা বন্ধ করে এখন বিড়ি ধরেছেন, কারণ তো চুপে চাপে কেউ যাতে টেন না পায়। বিড়ি ধরানোর পরে দেখেন বুদ্ধ জমান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কামরার ভিতরে, অথচ তার ইন্তেকালের 14 বছর পরের ঘটনা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 14 বছর পরের ঘটনা দেখতেছি হুজুর কামরার ভিতরে, ভয় পেয়ে গেছেন। হুজুর সারা জীবন নোয়াখালীর ভাষায় কথা বলতেন, অন্য ভাষায় বলতেন না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহকে ওয়াজ করতে চিটাগাং। ওয়াজ করতেছেন ওই নোয়াখালীর ভাষায়। এমনি চিটাগাংয়ের মানুষ কোথায় বুঝবে নোয়াখালীর ভাষা, কিন্তু যে বলবে হুজুর শুদ্ধ ভাষায় বলেন, আমরা বুঝি না, এই সাহস কারণে। চেহারা বড় রোপ ছিল, মানুষ ভয় পেত। আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহকে এসে ধরল, হুজুর আপনি একটু বলেন শুদ্ধ ভাষায় বলতে, আমরা তো এটা বুঝি না নোয়াখালী ভাষা। হুজুরের সাহস করে, হুজুর আপনার নোয়াখালী ভাষাতে এরা বোঝে না, তো শুদ্ধ ভাষায় বললে ভালো হইত, তাহলে সবাই বুঝবে। একবারে মাইকে নোয়াখালীর ভাষায়, আয় দেই হেদায়েত হাঁদার, বুঝলো কি? মানে আমি দেখতেছি হেদায়েত ঢুকতেছে, আমি দেখতেছি হেদায়েত ঢুকতেছে, বুঝবে কি? তো ঠিক হয় পুরা এলাকা আমার হয়ে গেছে, শিরিক বেদাত সব মিটে গেছে, সুন্নতি পরিবেশ কায়েম হয়ে গেছে। বোঝে তো নেই, কিন্তু কথার আসর আর প্রভাব এরকম। অলিয়াবাদের কদম পড়লে এরকম পরিবর্তন ঘটে যায়। উনি কামরার ভিতরে খতিব আজম রহমতুল্লাহ ভয় পেয়ে গেলেন, তো বলছেন ডরাইয়ের নাই আনেল্লায় আসিস, ভয় পাবেন না, আমি আপনার জন্যই আসছি। এটা কি জন্য খান? মানে বিড়ি খান কি জন্য? তো বলেন হুজুর আমি তো বয়ান করি, ওয়াজ করি, আমার গলা বসা থাকে, বিড়ি খেলে গলা একটু ছেড়ে দেয়, বয়ান করতে সুবিধে, এই জন্য খাই। সাই গলা এমন দেন, গলা এদিকে দেন, দেওয়ার পর অনেক মুছে দিলেন। আর খাইয়েন না, এমনি চলব, আর খাবেন না বিড়ি, এমনি চলবে। বাস এরপর থেকে তওবা করে বাদ দিয়েছেন, আর খান নেই। বাঙ্গা গলা দিয়ে ওয়াজ করতেন, কিন্তু আকর্ষণ কাকে বলে? সারা দিনও যদি ওয়াজ করেন কেউ বলবে না যে বিরক্তি আসছে, আর শোনা যাবে না, এরকম বলতো না। তো যে এন্তেকালের 14 বছর পরে হুজুরের এই ঘটনা, এটা কি? তো বলে রফরে হেজাব, পর্দা সরে গেছে। উনি ওনার জগতে আছেন, পর্দা সরে গেছে, আল্লাহ পাক দেখাই দিলেন যে একটা জগৎ সামনে আছে, এটা আসবে। অথবা সূরতে মেসালি, আমার যে সূরত, আপনার যে সূরত, এই সূরতে আরেকটি সূরত আছে, আরেকটি আকৃতি আছে, এটাও মাঝে মধ্যে এভাবে দেখা দিতে পারে, এটাও হতে পারে। তো যাই হোক, এভাবে আলমে বরজক মাঝে মধ্যে আল্লাহ পাক দেখাই দেন। আমি নিজে পড়েছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আলেপ কারমত, হযরত শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি,
ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির আব্বা। ভাইদের মধ্যে ছোট, কিন্তু মারা গেছেন সকলের আগে। আর বড় ভাই ছিলেন সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কাশফ কারামাত, বড় বুজুর্গ, বেনজির একজন আলেম ছিলেন। दफन कर आसार पर बोलतेছেন हमने हमारे छोटे भाई को नहीं पहचाना, আমরা আমাদের ছোট ভাইকে চিনি নি। আজ দাফন করে আসার পর দেখতেছি দিল্লির চতুর্দিকে 14 মাইল পর্যন্ত আযাবে কবর বন্ধ হয়ে গেছে। তার খাতিরে, তার সম্মানার্থে 14 মাইল পর্যন্ত চতুর্দিকে আযাবে কবর বন্ধ। আর ওনারে ভাই শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মওজুহুল কোরআন যিনি লিখেছেন এবং কোরআনে কারীমের অনুবাদ যিনি করেছেন, 16 বছর সময় লাগাই এটাকে এলহামি অনুবাদ বলা হয়। এখন যতজনে কোরআন অনুবাদ করে, উর্দুতে করে, বাংলা করে, সব কিন্তু ওনার এখান থেকে মূল হলো ওনারটা। আল্লাহ, তো এই খানদানে ওলিউল্লাহের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে বেশি শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ। কথায় কথা আসে, হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এক সময় রুকুতে যাইতে হাত উঠানো আরম্ভ করছে। এক একদিন এক এক মসজিদে হাত উঠায় আর হাঙ্গামা খাড়া হয়, কারণ এই দেশ হানফিদের দেশ, এখানে কেউ হাত তোলে না। হঠাৎ নতুন অবস্থা, এইসব হাঙ্গামা। লোকেরা এসে তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কাছে বিচার দেয়, আপনার ছাত্র, আপনার বাতিজা এক একদিন এক মতে যায় আর হাত তোলে, আর এই হাঙ্গামা শুরু হয়, ফেতনা শুরু হয়। আপনি একটু বোঝেন। ওনার তো ছাত্র, বোঝেন ছাত্রটা কেমন। বললেন কি, मैं उसको एक बार समझाऊं वो मुझे 10 बार समझा देंगे। তাকে আমি এক কথা বুঝাবো, আমরা 10টা বোঝাবে, মানে কুলানো কঠিন। এরপরে বললেন কি, अलबत्ता तुम अब्दुल कादिर से कहो खानदान में उनकी सनोदगी ज़्यादा है। আব্দুল কাদেরকে যে বলো, তার কথা সবাই মান্য করে বেশি। অথচ আব্দুল কাদের ছোট, আব্দুল আজিজ বড়। বড় ভাই পাঠালেন ছোট ভাইয়ের কাছে, এর কথা বেশি শোনা হয় আমাদের খানদানে। লোকেরা গিয়ে বলল, বলার পরে বলাও এসকো, ইসমাইলকে ডাকো। ডাকা হইল, তোমরা ফেদান করতে হো, রুকুতে যাওয়ার সময় হাত তোলো। কজি তুলি, কেন তোলো? হাদিসে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। মৃত কোনো সুন্নত যদি কেউ চিন্তা করে, সে শহীদের সওয়াব পায়। রফিয়া দেন তো, হাত তোলা তো সুন্নত, কেউ এখানে তোলে না, বরং ঘটে মারা গেছে, আমি তুলি, শহীদের সওয়াব পাবো এই জন্য। বলা মাত্র দিলেন ধমক, अब तक तो समझ रहा कि तुम्हें कुछ इल्म है, अब पता चला कि इल्म की हवा भी नहीं लगी। এত যে মনে করতাম তোমার কিছু এলেম আছে, আজকে বুঝলাম এলেমের বাতাসও গায়ে লাগেনি। এরপরে বললেন, সুন্নতের উপরে আমল করলে শহীদের সওয়াব পাইটা কোথায়? সেটা হলো যেখানে এই সুন্নতের জায়গা বেদাত দখল করেছে, সেখানে। সুন্নতের জায়গা যে আরেক সুন্নত থাকে, এখানে শহীদের সওয়াব নেই। এই যে তুমি রুকুতে যাওয়ার সময় হাত তুলছো, হাত না উঠাও তো, না উঠানো তো সুন্নত, না তোলাও সুন্নত, তোমার দৃষ্টিতে তোলাও সুন্নত। এখানে হাত তোলার সুন্নত নেই, তার পরিবর্তে বেদাত তো আসে নাই, আরেক সুন্নত আসছে হাত না তোলার সুন্নত। এখানে শহীদের সওয়াব কোথায়? চুপ হয়ে গেছে, আর জবাব দেন নাই। এরপর থেকে হাত উঠানো বন্ধ করে দিয়েছেন। এই শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দফন করে আসার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে, ভাই আব্দুল কাদেরকে দাফন করার পর দেখলাম ওনার খাতিরে দিল্লির সব কবর আযাব বন্ধ হয়ে গেছে। ওনার খাতিরে কাশফে কবুর, আলমে বরজকের হালাত আল্লাহ পাক মাঝে মধ্যে বুজুর্গানে দিনকে দেখাই দেন, যাতে আল্লাহর বান্দারা সতর্ক হয়, হেদায়েত পায়। এই জগৎটা আমাদের সামনে আসতেছে, আলমে বরজক, কবর জগৎ। আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, যেগুলো বললাম বড় বড় আল্লাহর ওলিদের ঘটনা, সত্য ঘটনা। অতএব আমরা এখন থেকে সতর্ক হই, শিরক বেদাত এগুলো থেকে মুক্ত থাকি, রুসুমাত থেকে মুক্ত থাকি।
সুন্নতের পাবন্দি করি, ইবাদত বন্দেগী ইখলাসের সাথে করতে থাকি, ইনশাআল্লাহ আমাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।